আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক নিউজে কী থাকছে। ট্রাকের হেল্পার থেকে বিসিএস ক্যাডার, অদম্য প্রাণ এই তরুণের গল্পটি হোক লাখো শিক্ষার্থীর অনুপ্রেরণা। পড়াশোনার খরচ আর পরিবারের দায় মেটাতে একসময় ট্রাকের হেল্পার ছেলেটির তার অদম্য ইচ্ছার শক্তিকে কাজে লাগিয়ে আজ বিসিএস ক্যাডার। জন্ম কুড়িগ্রাম জেলা সদরের পলাশবাড়ির চকিদার পাড়ায়। 5 ভাইয়ের মধ্যে শফিকুল পরিবারের চতুর্থ সন্তান সে। শফিকুলের সংগ্রামী জীবনের গল্প এখন কুড়িগ্রামের মানুষের মুখে মুখে। স্থানীয় সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে অকপটে শফিকুল জানিয়েছে তার জীবনের নানা চড়াই উতরাইয়ের কথা। তখন 2005 সাল এসএসসি রেজাল্ট প্রকাশ হয়েছে। সেদিন ছেলেটি ট্রাকের হেল্পার হিসেবে ট্রাকের সঙ্গে মালামাল পরিবহনে অনেক দূরে ছিল, তাই রেজাল্ট জানতে পারেনি। পরদিন বাড়ি এসে ছেলেটি জানতে পারে দারুণ এক বিস্ময় অপেক্ষায় ছিল তার। পুরো কুড়িগ্রাম জেলায় মানবিক বিভাগ থেকে সেবার একমাত্র শফিকুলই পেয়েছিল জিপিএ 5। সঙ্গীতশিল্পী কনক চাপা এই অদম্য মেধাবী ছেলেটির এমন চমকপ্রদ ফলাফলের সংবাদ শুনে তাকে 7,000 টাকা শুভেচ্ছা হিসেবে পাঠিয়েছিলেন। বিভিন্ন বৃত্তি পেয়ে উচ্চ মাধ্যমিক শেষ করে 2007-08 সেশনে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পেছনে আরও অনেক করুণ গল্প জানা যায়, অসহনীয় সংগ্রামে ভরা এক জীবনের গল্প। কুড়িগ্রাম জেলার দরিদ্র পরিবারের সন্তান হিসেবে যার নিয়তি ছিল বাবা আব্দুল খালেকের মতো জলিল বিড়ির ফ্যাক্টরিতে কাজ করার, কিন্তু বিড়ির ধোঁয়ায় ঝাপসা আর নিয়ত ক্ষয়িষ্ণু জীবনের চেনা ঘানি সন্তানকে দিয়ে টানাতে চাননি বিড়ি শ্রমিক আব্দুল খালেক। চাননি ছেলেটিও তার এই পেশায় আসুক। দরিদ্র বাবা চেয়েছিলেন ছেলে লেখাপড়া করে অফিসার হোক। গরিবের ঘোড়া রোগ দেখে আশেপাশের লোকজন অনেক ঠাট্টা তামাশাই করেছিল, কিন্তু থেমে থাকেনি জীবন। তবে সে সময় এগিয়ে আসেন একজন মহানুভব শিক্ষক, মোজাফফর স্যার। তিনি নিজে শফিকুলের বেতন দেন। পরবর্তীতে স্কুলে বিনা বেতনে পড়াশোনা করার ব্যবস্থা করে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র হিসেবে হলে উঠে। সেখানে শুরু হয় আরেক নতুন জীবন। সহস্র প্রতিকূলতার বিরুদ্ধে আরেক নতুন সংগ্রাম। অভাবিত অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তাকে। অবশ্য তার কাছে তখন আর কিছুই অভাবনীয়, অসহনীয় নয়। নিজের পড়াশোনার খরচ চালাতে ঢাকা শহরে লিফলেট বিলি করেছেন, কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেছেন। প্রতিদিন দুমুঠো খেয়ে বেঁচে থাকাই যার কাছে ছিল এক বড় চ্যালেঞ্জ। সে সংগ্রামের পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ আরও অনেকে। এই সংগ্রামের পথচলায় যারা বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে শফিকুল। সে তালিকায় আছেন পাশের বাড়ির মাহবুব রহমান লিটন চাচা, ডালার ভাই ব্যাংকের ম্যানেজার শামীম ভাই, মুক্তি আর্ট, বানিয়াপাড়ার লাবলু স্যার, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের মোজাফফর স্যার, মান্নান স্যার, মমতাজ ম্যাডাম সহ আরও অনেক শিক্ষার্থী। আছেন সমাজবিজ্ঞান বিভাগের জামাল স্যার, সাদউদ্দিন স্যার প্রমুখ। মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মে মাসের 2 তারিখে চাকরিতে জয়েন করার আগে বাড়ি যাই। রাতে খাবার খেতে বসে দেখি ঘরের চালের ফুটো দিয়ে ভাতের থালায় জ্যোৎস্নার আলো ফিনকি দিয়ে নামে। চালের ফুটো দিয়ে আসা এ আলোকে তখন তিনি দেখছেন অনুপ্রেরণা হিসেবে। শফিকুল ইসলাম জানালেন, আসছে মাসের বেতনের টাকা দিয়ে ঘরের চাল ঠিক করবেন তিনি। আকাশ থেকে নামা আলোর ধারা পুরো সমাজে ছড়িয়ে দিতে চান এই অদম্য প্রাণ যুবক। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।